গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই সব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আর ঘুম থেকে উঠেই জানো তো আজকে একটু ভাবছি ঘর বাড়িগুলো একটু পরিষ্কার করব, তো সেই কারণে বালিশগুলো একটু রোদে দিয়ে নিলাম। আর এদিকে আঁচ ধরিয়ে দিয়েছি, যেটা আমাদের প্রথম কাজ। সকালবেলা উঠে আঁচ ধরাতে হবে, কেননা এই কাজটা কিন্তু সকাল থেকে না করলে আমাদের দোকানে যেতে খুব সমস্যা হয়ে যায়। আর আজকে যেহেতু পরি স্কুলে যাবে, শরীরটা ভালো আছে, আর আজকে ফুল স্কুলই হবে, পুরো ক্লাসই হবে, অন্যদিন হাফ স্কুল হয়। তো সেই কারণে একটু টিফিন বানিয়ে দিতে বললো। আর ওর ইচ্ছা মা একটু পাস্তা বানিয়ে দাও, আর পাস্তাটা যেন একটু সুন্দর করে বানিয়ে দেবে। এটা এদিকে ডিম আর পেঁয়াজটা ভেজে তুলে রেখেছি, আর এদিকে কিছুটা চিকেনের কষা রয়েছে। এই দিয়েই আজকে পাস্তা বানানো হবে। আর বেশি করেই করছি একটাই কারণে, সকালবেলা সকলেই আমরা এই টিফিনটাই করে নেব, যেহেতু ভাত আর রুটি বা মুড়ি কিছু খাবো না। এটাই হবে আজকে, ওরও টিফিন হয়ে যাবে, তার সঙ্গে আমাদের বাড়ির সকলের হয়ে যাবে। পরির আবদার, মা একটু বেশি করে টিফিন দিও, কেননা আমার সকল বন্ধুরা কিন্তু টিফিন সবাইকে ভাগ করে খায়। তো আজকে আমার একটু ইচ্ছা আমিও সবাইকে একটু পাস্তা টিফিন দেব, তো সেই কারণে একটু বেশি করে ওকে দিলাম। সকালের মোটামুটি টিফিন আজকে হয়ে গেল পরির দৌলতে। পরির যেহেতু স্কুলে টিফিন দিয়েছি, তার সঙ্গে সঙ্গে আমাদের বাড়িও হয়ে গিয়েছে। আর এখন বাসন মাজবো। সকালের বাসন কিন্তু মাজিনি, সমস্ত জড়ো করে রেখেছি, ভাবলাম ওকে আগে স্কুলে ছেড়ে দিই তারপরে। তার মধ্যে দেখছি তোমাদের দাদা বাড়ি থেকে বাড়ি চলে এসছে, মাছও এনেছে, দেখা যাক কি মাছ এনেছে, চারা মাছই এনেছে, কেটে নিয়ে এসছে। একটু ডাটা দিয়ে কলা আলু পেঁপে দিয়ে ঝোল করবো। আর এদিকে রাত্রে মা কেটে রেখেছে এই যে সবজি, বাঁধাকপি আর আলু আর সিম। তো চলো ঝুপঝাপ করে কাজ করে নিই, আর একটা অন্য কাজ করব, কেননা অনেকদিন ধরে ভাবছি করব কিন্তু সময় হয় না। মানে কাজের মধ্যে কাজ না করলে কিন্তু কখনোই কাজ হয় না, তাই না বলো? তো ভাবছি যে কাজের মধ্যেই কাজটাই করে নেব। এদিকে মাছ ভাজাটা বসিয়ে দেবো, আর এদিকে বাসনগুলো মাজবো, তাহলে তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। ঠিক আছে, চলো করে নিই। তো বন্ধুরা, আজকে কোনো রান্না বান্না তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কেননা আজকে একটু ঘর বারান্দা পরিষ্কার করছিলাম, তো সেই কারণে ভিডিওটা করিনি। মানে এদিকে রান্না করছিলাম আর ঘর বাড়ি পরিষ্কার করছিলাম। আর এখন দোকানের কাজ মোটামুটি করছি, অর্ধেক হয়ে গিয়েছে, আর অর্ধেক করব। অর্ধেক বলতে স্যালাড কাটতে যাবো। আর তোমাদের দাদা এখন দোকানে বেরোবে বলে গোছাচ্ছে। প্রত্যেক দিনই আর কি গোছানোটা তোমাদের সঙ্গে শেয়ার করায়, কাজগুলো আর করা হয় না, কেননা আমরা দু হাতে দুজনেই কাজ করি। ভিডিওটা কেরা করে দেবে, পরি তো বাড়ি থাকে না, স্কুলে যায়, তো সেই কারণে আর করা হয় না। এখন গরম পড়ে গিয়েছে বলে ওই জন্য ওর এত সুন্দর ড্রেস, এক্সারসাইজ গেঞ্জি আর হচ্ছে 3/4 প্যান্ট। আর শীতকালের সময় মাফলার তো যে রাতের বেলা, তখন তো কেউ দেখতে পাচ্ছে না। হ্যাঁ, কেননা আমাদের দোকানটা ছোট্ট, তো তোমরা তো জানো। আর ওর ভিতরে প্রচণ্ড পরিমাণে গরম লাগে, যেহেতু মানে গ্যাস জ্বলে, গ্যাসের একটা গরম, তেল যে একটা চপ ভাজে সেই তেলের গরম, থাকা যায় না। কেন আমি তো গিয়েছি মানে শীতকালে গিয়েছি, তখন তো বুঝতে পেরেছি যে কতটা গরম। আর এখন গরমকাল পড়ে গিয়েছে, আরও গরম হয়ে যায়। ওই জন্য ও এক্সারসাইজ গেঞ্জি পরে যায়, আর একটা হাফ গেঞ্জি দিয়ে দেবো, রাত্রিবেলা যখন বাড়ি আসবে তখন পরবে। ঠিক আছে। পরির মাস্টার চলে গেল, তো বললো মা একটু কফি বানিয়ে দাও, কেননা আমরা তো চা খেলাম। মিষ্টি বেশি না কম? বেশি। 1 চামচ দেয়। মোটা, হ্যাঁ মোটা দানের চিনি কিন্তু, দেখো মোটা দানের চিনি, তবু বলছে
বেশি করে। ও কফি ঢেলতে হবে আবার। শীতকালে দুটো এরকম শিশির দুটো কফি খাওয়া হয়ে গেছে। তারপরে তোমাদের দাদা এইটা বড় দেখে এনে দিয়েছে। তো এতটা বড় কাপের মধ্যে রাখি না, কেন জানো তো, আমি তো বাড়ি থাকি না, দোকানে যাই। পরিবারই থাকলে ও আবার বেশি বেশি খেয়ে নেবে বলতে মানে বেশি খেয়ে নেবে সেটার জন্য না, মানে ও বেশি দিয়ে ফেলবে, অনেকটা দেখবো তো বুঝতে পারবে না, ছোট মানুষ, ওই কারণে ছোট শিশিরটাতে ভরে রেখে যেতাম। ওর বেশি কফি খেতে চায় না, অল্প কফি দিলে ও বেশি পছন্দ করে। আমার একটু বেশ কফিটা একটু বেশি করে দিলে না একটু তিতো তিতো মতন হয়, বেশ ভালো লাগে। দেখ কেমন হয়েছে। বিস্কুট দেবো নাকি? একটা খা, চল। একটু বিস্কুট দিয়ে খেলে ভালো লাগতো। শুধু শুধু খাবি? একটা খা অন্তত বিস্কুট। ওট, উঠে বসে খা। কি অবস্থা দেখো, শুয়ে শুয়ে খাবে কফি। গরুর দুধ দিয়ে করেছে। আর তো দেবো বেশি করে কফি? তাহলে তুই তো কম খাস কফি, ওই জন্য কম করে দিলাম। তোর তো বললাম তুই নিজে করে খা। কফিটা একটু ভরে রাখবো শিশিতে। এই যে দাঁড়াও, এখানে ফোনটা রাখি। দেখবে যত বেশি বেশি করে সংসারে মাল এনে দেবে তত বেশি বেশি কিন্তু খরচ হয়ে যায়। অল্প করে আনলে অল্প এতেই কিন্তু সংসারটা চলে যায়। এটা হচ্ছে মেয়েদের বুদ্ধি। এটা আমার মনে হয়, আমি এইভাবেই সংসারটা চালাই। বেশি বেশি করে মাল আনলে বড় একটা কোটোতে বা ডিব্বাতে বা যাই হোক শিশিতে একটা রেখে দিই, যেমন আছে আমার সংসারে ঠিক তেমন রেখে দিই, আর বাদ বাকিটা রেখে দিই। আমার সবটা না দুটো দুটো করে, জানো তো, সব নুনের কোটো দুটো, হলুদের কোটো দুটো, মানে একটা বড় একটা ছোট। এটা ভবিষ্যতের জন্য গুছিয়ে রেখে দিই। এই জল রেখে দিলাম, এর থেকে নিয়ে নিয়ে খাবে, আবার এটা যখন ফুরিয়ে যাবে আবার ওটা নেবে, এরকমই একটা ব্যাপার। সন্ধ্যের পর খুব একটা কাজ থাকে না সংসারের, বলতে রান্না বান্না তো তেমন একটা থাকে না। আমি চেষ্টা করি একবেলায় রান্না করে রেখে দেওয়ার, কেননা একসঙ্গে রান্না করে রেখে দিলে কি বলতো, সত্যি কথা যেটা একদম বাস্তব কথা, এটা আমার মনে হয় সংসারে একটু হলেও সেফ হয়। আর সেভ করে চলাটাই কিন্তু মেয়েদের কাজ, তাই না বলো? এটা আমার মনে হয়, তাই আমি বললাম, বা আমি করি এরকম একটা আর কি। আর যখন একটু অর্ধেক তরকারি মানে লাগে বা কিছু, তখন একটু করে নিই অল্প করে। আর আজকে জানো তো, আজকে পুরো ঘরবাড়ি পরিষ্কার করেছি একদম। এই যে এখানে রেখে দিই, এর মধ্যে আমার এখানেও কিছুটা মালপত্র থাকে সংসারে, আর এখানেও রেখে দিই। এগুলো হচ্ছে প্রত্যেকদিন যেগুলো আর কি রান্না করি সেগুলো। আর এখানে দেখো আমার ম্যাক্সিমাম নিরামিষের জিনিসপত্র থাকে, ঠিক আছে, এখানে থাকে। এই যে রয়েছে উপরে, এই হচ্ছে ব্যাপার। আর আজকে জানো তো কি করেছি, পুরো দুপুরবেলাটা একদম ভিডিও করিনি তোমাদের সঙ্গে, দেখবে দুপুরবেলা কোনো ভিডিও তো দেয়নি আমি, রান্না বান্না বা কোনো কিছু খাওয়া দাওয়া। আজকে পুরো ঘরবাড়ি পুরো পরিষ্কার করেছি। এমন কি করে জানো, পুরো একদম শুকনো ন্যাকড়া দিয়ে পুরো দেয়াল টিয়াল একদম সমস্ত পরিষ্কার করেছি। চলো দেখাই তোমাদেরকে। আজকে সারাদিনটাই কিন্তু আমাদের দুজনের লেগে গেছে ঘরবাড়ি পরিষ্কার করতে। আর সকলেই জিজ্ঞাসা করছে তোমাদের বাড়ি কি অনুষ্ঠান না অকেশন কিছু একটা আছে যে ঘরবাড়ি পরিষ্কার করছো। সত্যি ঘরবাড়ি পরিষ্কার করলে সবারই মনে হয় যেন একটা অনুষ্ঠান আছে। কেননা আমাদের বাড়ি যখনই অনুষ্ঠান হয় তার আগে থাকতে এক সপ্তাহ ধরে ঘরবাড়ি পরিষ্কার করি। কেন জানো তো, আমাদের যেহেতু প্রতিদিন সেইভাবে ডিপভাবে ঘরবাড়ি পরিষ্কার করা হয় না, আর অনেক দিন বাদে বাদেই ঘরবাড়িটা একটু ডিপভাবে পরিষ্কার করা হয়, তো সেই কারণেই আর কি সবাই বলছে। আর আমি আর কি করে বলছি, হ্যাঁ গো আমাদের না বিবাহবার্ষিক আছে, তো সেই কারণে বেশ ভালোই লাগে অনুষ্ঠান হলে। এবছরে আর বাড়িতে কোনো অনুষ্ঠানই হলো না, সমস্ত ঘরবাড়ি পরিষ্কার করা হয়ে গেছে, শুধু দরজা জানলাগুলো আর পরিষ্কার করা হয়নি।
ভাবলাম এইগুলো সন্ধ্যেবেলা বসে বসে পরিষ্কার করব। আর কি বলতো, আমার ঘরবাড়ি পরিষ্কার করতে বেশ ভালো লাগে। আর কাঠের জিনিসপত্র কি বলতো, একটু সময় ধরে পরিষ্কার না করলে হয় না। কেন, দুপুরবেলা যখন আমি কাজ করছিলাম তখন আমার ব্যবসার দিকেও একটু মনটা ছিল, যেহেতু ওদিকের কাজগুলোও তো করতে হবে। এই সময়টা পড়ি কিন্তু পড়তে বসে, আর আমি কি করি, টুকিটাকি ঘরের কাজগুলো করি। আমার কাজগুলোও হয়, আর পড়ি যে পড়াশোনা করে তার দিকেও আমার মনটা থাকে বা দেখা হয়, দুটো কাজই হয়। আর কি বলতো বন্ধুরা, সারাদিন এই কাজগুলো করার আমার সময়ও হয় না, যেটা সত্যি কথা। রাতে কাজগুলো যেহেতু আমার সময় থাকে, আর এখন তো দোকানে যাচ্ছি না, ওই জন্য এই কাজগুলোও আমি করতে পারছি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বেশি বাড়াবো না, অনেকটাই লং হয়ে যাচ্ছে। তোমাদের কেমন লাগলো আমার এই সারাদিনের ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে সকলে আমার পাশে থেকে সাপোর্ট করো। সবাইকে গুড নাইট।